রাজপথে নেমেছে কিন্তু হাজারো নানা শ্রেণী পেশার মানুষ। তাদের একটাই দাবি যে এই ফরিদপুরকে কিন্তু বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। সকাল থেকেই কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে জনতা ব্যাংকের মোড় হয়ে লাবলু মিয়ার সড়ক দিয়ে কিন্তু ঠিক প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। গত মাসে কিন্তু প্রিনিকার যে মন্ত্রী পরিষদ বৈঠক, সেই বৈঠকে কিন্তু প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ফরিদপুর এবং কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ কিন্তু গঠন করা হবে এবং এরপরে কিন্তু এই মাসে এই নিকার বৈঠকের কথা রয়েছে এবং নিকার বৈঠকে কিন্তু মূলত এই সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এবং একটি কথা জানিয়ে রাখি যে এই যে ফরিদপুর যে প্রাচীনতম জেলা, এই ফরিদপুর দীর্ঘদিন যাবতে কিন্তু এই বিভাগ দেওয়ার কথা বলে আসা হচ্ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন তালবানায় কিন্তু এই ফরিদপুর জেলাকে বিভাগে রূপান্তরিত করতে কিন্তু বিলম্বিত হচ্ছে এবং তারই দাবিতে হাজারো শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু নেমেছে আজ রাজপথে। যতদিন না পর্যন্ত ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছেন তারা। যদি ওইভাবে বিগত সময়ের মতো ষড়যন্ত্র করা হয়, আমরা ফরিদপুরের সর্বস্তর জনগণকে নিয়ে মাঠে নেমে সেটা প্রতিহত করব ইনশাল্লাহ। অতি দ্রুত আমাদের বিভাগ ঘোষণা দিতে হবে। যদি বিভাগ ঘোষণা না দেওয়া হয় তাহলে এর চাইতে কঠোর আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রীমূল আমাদের এই উদ্দেশ্যকে আমরা ব্যত্যয় করার, নস্যাৎ করার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি করছে। আমরা তাদের বলবো সরকার কর্তৃক যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা সেই সিদ্ধান্তের মাফিক আগাবো। আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি এবং তাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা একটা বার্তা দিয়েছি যে যদি এই বিভাগ নিয়ে কোনো তালবাহানা করা হয়, নতুন করে যদি কোনো নাটক মঞ্চায়িত করা হয়, তাহলে অনেক বড় কোনো কঠোর আন্দোলনের মাধ্যমে এই বিভাগকে আমরা আদায় করার চেষ্টা করব। আমাদের দাবি থাকবে প্রধান উপদেষ্টার কাছে যে ফরিদপুর বিভাগ হোক, এটা উনি ওনার আমলেই বাস্তবায়ন করে যাক। সবার দাবি যেটা ফরিদপুর বিভাগ এবং 5টা জেলা আগে যেটা ফরিদপুর জেলার অন্তর্গত ছিল, এই 5টাই এই বিভাগের অন্তর্গত থাকবে। বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের স্বার্থে পদ্মা সেতু দুটি পদ্মা সেতু গঠনের যে প্রক্রিয়া বিএনপি সরকার করে গিয়েছিল সেটিও আমরা বাস্তবায়ন চাই। এটা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর দাবি নয়, এটা ফরিদপুরের 25 লক্ষ মানুষের প্রাণের দাবি। আমরা আর গল্প শুনতে শুনে পুরা হতে চাই না। আমরা এই সরকারের কাছে দাবি করি অবিলম্বে এই সরকারের আমলে ফরিদপুর বিভাগের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আমাদেরকে জানাইতে হবে। সোনালী আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। এই ফরিদপুর জেলাকে বিভাগে রূপান্তর করে দ্রুতই এই যে ফরিদপুরবাসীর যে দাবি, দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি ফরিদপুরকে বিভাগ করে ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা দিবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসী। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।